গরুগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে। ওদের খাবার তো আমাদেরই জোগাড় করতে হবে। এটাই আমাদের ছোট্ট একটা বুদ্ধি, কষ্ট কমানোর জন্য। তবুও আমরা খুশি, কারণ এই পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে আমাদের শান্তি, আমাদের জীবনের আসল সুখ। ঈদের দিন, যে দিনটা সবার জন্য আনন্দের, নতুন কাপড়, ঘোরাঘুরি আর পরিবারকে সময় দেওয়ার দিন। কিন্তু আমাদের জন্য এই দিনেও কাজ থেমে থাকে না। সকালবেলা ফজরের নামাজ শেষ করতেই শুরু হয়ে যায় দিনের আসল দায়িত্ব। চারদিকে তখনও হালকা অন্ধকার, ঠান্ডা বাতাস আর একটু একটু বৃষ্টি। প্রথম কাজ, গরুর ঘর পরিষ্কার করা। কারণ গরু শুধু আমাদের সম্পদ না, ওরা আমাদের পরিবারের মতো। ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। এরপর শুরু হয় সবচেয়ে কঠিন কাজ, জমিতে গিয়ে ঘাস কাটা। সকালবেলায় চারদিকে প্রচুর বাতাস, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, মাটি ভেজা, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরও থামা যায় না। কারণ গরুগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে। ওদের খাবার তো আমাদেরই জোগাড় করতে হবে। অনেক কষ্ট করে ঘাস কাটতে হয়। আর এই কচি ঘাসগুলোর একটা সমস্যা আছে, এর গোড়ায় অনেক লোম থাকে। এই লোম যদি গায়ে লাগে, তাহলে শুরু হয় মারাত্মক চুলকানি। তাই আমরা কি করি জানেন? একটা পুরনো কাপড় দিয়ে ঘাসগুলো মুড়িয়ে নিয়ে আসি। এটাই আমাদের ছোট্ট একটা বুদ্ধি, কষ্ট কমানোর জন্য। তারপর বাড়িতে ফিরে ঘাসগুলো কেটে ছোট ছোট করে গরুকে খাওয়াতে হয়। গরুগুলো যখন খেতে শুরু করে, তখন মনটা একটু শান্ত হয়। মনে হয় আজকে দায়িত্বটা ঠিক মতো পালন করতে পেরেছি। সব কাজ শেষ করতে করতে অনেক সময় হয়ে যায়। তারপর আসে নিজের সময়। কিন্তু তখন শরীর আর মন দুটোই ক্লান্ত। এই হলো একজন খামারির জীবন, যেখানে ঈদ মানে শুধু আনন্দ না, দায়িত্ব। তবুও আমরা খুশি, কারণ এই পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে আমাদের শান্তি, আমাদের জীবনের আসল সুখ। আপনারা সবাই দোয়া করবেন, যাতে আমরা এই পরিশ্রমটা সবসময় ভালোভাবে করতে পারি।